হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে দেখো গোলাপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এই অরেঞ্জ কালারের গোলাপটা যে দেখেছো শেষে জানো কি দারুণ দেখতে লাগে। যাই হোক, সকালবেলা উঠে আমার যেটা নিত্যদিনের প্রথম কাজ সেটা হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়া। কিন্তু ওই যেটাতে জল দিচ্ছি সেটাতে বেশ কিছু মটরশুঁটি গাছও কিন্তু বেরিয়েছিল। যেহেতু সিজনটা শেষের দিকে বা শেষ হয়েই গেছে বলতে পারো, সেহেতু না গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, কী আর করা যাবে। এখানে আমি এসেছি বিছানাটা একটু পরিষ্কার করে তুলে নিতে, কারণ বাসি বিছানা পড়ে থাকাটা একদমই সত্যি কথা বলতে ভালো লাগে না। আর ওটা কোনো বাড়ির জন্য আমার মনে হয় যে ভালো নয় আর কি। তো আমি দেখেছি ছোটোবেলা থেকেই মাকে বাসি বিছানা যদি থাকে, আমার মায়ের মাথা ভীষণভাবে গরম হয়ে যেত। যাই হোক, সেটা এখন বুঝতে পারি যে কেন গরম হতো। তাই আর কি সকালবেলা আমি এটাকে তুলে নেওয়ারই চেষ্টা করি। বড়মশাই যেদিন নাইট ডিউটি থাকে সেদিন ও ফেরে হচ্ছে সকালবেলা 8টা সাড়ে 8টার সময়। এসে তো শুয়ে একটু ঘুমাবে, কিন্তু তার আগেও আমি বিছানাটাকে তুলে নেওয়ার চেষ্টা করি, না তুলে নিই আর কি। তো এদিকে হচ্ছে সকালবেলা চিড়ের পোলাও। আর আজকে চিড়ের পোলাও, এক প্রকার চিড়ের পোলাওটা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে চিড়ের পোলাওটা বড়মশাই বানায়। কিন্তু ওর একটু ননস্টিকের কড়াতে রান্না করতে সুবিধা হয়, কিন্তু আজকে ননস্টিকের কড়াটাতে একটু খাবার আছে, সেই কারণের জন্য আজকে এই সিলভারের কড়াটাতেই আর কি এখানে চিড়ের পোলাওটা করা হচ্ছে। আগে যেমন পদ্ধতিতে বাদাম ভেজে তুলে রাখা বা সব কিছু, এখানে টমেটো, পেঁয়াজ, গাজর সমস্ত কিছুকে খুব ভালোভাবে ভেজে এবার চিড়েগুলোকে ওর ওপর দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনিও দিয়েছে। তো চিনিটা একদমই খুব সামান্য পরিমাণে, যেটা স্বাদের জন্য আর কি। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। কেউ যদি চাও অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যদিও ভিডিওতে দেখে দেখে হয়তো অনেকে অনুমান করেই নিয়েছো। আর এখানকার যে চিড়েটা না, সত্যি কথা বলতে খুব ভালো। এর আগেও চিড়ের পোলাও করেছি। চিড়েটা যখন রান্না করার পরে কেন জানি না বেশ শুকিয়ে লাগে, কিন্তু এই চিড়েটা না বেশ ভেজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে লঙ্কা ভাজা তো আগে থেকে কড়াই ছিল, আর এদিকে ওপর থেকে পেঁয়াজ কুচি, আর এই যে এখানকার ফেমাস ভুজিয়া যেটাকে বলা হয়, ফুচকার দোকানে আমরা ফুচকা খেতে যাই সেখানেও এই ভুজিয়াটা দেয়। যদি আপনারা এখানে সিঙ্গারা খেতে যান সেখানেও এই ভুজিয়াটা দেন। তাই মানে সব জায়গাতেই এই ভুজিয়াটা কিন্তু একদম মানে বলতে পারেন ফেমাস। এখানে রাস্তার ধারে যে চিড়ের পোলাও বিক্রি হয় সেই দোকানে কিন্তু এই ভুজিয়াটা কিন্তু একদম ফেমাস যাকে বলা হয়। এমনি মুড়ি দিয়ে খেতে হয়তো অতটাও ভালো লাগবে না, কিন্তু এই সব জিনিস দিয়ে খেতে এটা বেশি ভালো লাগবে। ওদিকে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। আর আমরা যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু এই সকাল বিকাল দুপুর রাত্রির বেলা কী রান্না হবে এটা একটা কিন্তু বিশাল চিন্তা। অনেকেই হয়তো ভাবে যে দুজন থাকে তো একদিন রান্না করে হয়তো 2-3 দিন খাওয়া হলো। সেটা কিন্তু যারা আমার মতন দুজনের ফ্যামিলি তারাই একমাত্র জানো যে মানে রোজ রান্না করতে হয় না একদিন ছাড়া 2 দিন ছাড়া রান্না করতে হয়। তো যাই হোক, এখানে যারা আমার ব্লগ দেখো তারা দেখেই থাকো যে 3 বেলা রান্না করাটা কিন্তু একটা মানে একটা বিশাল কাজ, ভেবে চিনতে যে এটার সাথে এটা ভালো লাগবে কিনা, ওটার সাথে ওটা ভালো লাগবে কিনা। তো এখানে তো জানো সব জায়গায় এখন টমেটম খুব সস্তা হয়ে গেছে। তো সেই কারণের জন্য আজকে একটু বানাচ্ছি হচ্ছে টমেটমের চাটনি। আর চাটনির সাথে ঠিক পাঁপড় ভাজাটা না হলে কিন্তু জমে না। তো সেই কারণের জন্য আগে পাঁপড় ভাজাটা ভেজে নিয়েছি। এখানে 5 ফোড়ন আর টমেটম দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়েছিলাম হচ্ছে একটু হলুদ। আর খেজুরটা বাড়িতে ছিলই আর কি, এই খেজুরটা বড়মশাই মাঝে মাঝেই খায়। তো যাই হোক, আমসত্ত্বটা শেষ হয়ে গেছে, এবার বাড়ি গেলে আবারও নিয়ে আসবো। এবারে আসলে এমন একটা জায়গায় এসেছি যেখানে অনেক কিছুই পাওয়া যায় না, ছাতু পাওয়া যায় না, গোবিন্দভোগ চাল পাওয়া যায় না। কিন্তু আগে যেখানে ছিলাম সেখানে সব কিছুই পাওয়া যেত, এবং বাড়ির সামনেই একটা দোকান ছিল যেখানে গেলে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো এদিকে বেশ 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এখানে পোস্তটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো না একদমই ঝাল নেই বলতে পারো। তো এদিকে টমেটোমের চাটনিটাও আমার মানে হয়ে গেছে। এবার ওটাকে নাবিয়ে নিয়ে আজকে প্রথমবার বানাবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত। ফুলকপি আলু পোস্ত যখন বাড়িতে করতো তখন খেতে একদমই ভালো লাগতো না। আর তোমরা তো জানোই আমি আলু পোস্তটা শুধুই করি, হয়তো কোনো দিন পেঁয়াজ দিই, কিন্তু ওর মধ্যে খুব একটা কোনো সবজি দিয়ে আমি করি না।
তো আজকে ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, কিন্তু বাড়িতে আপাতত পেঁয়াজটা বাড়ন্ত, তো সেই কারণের জন্য এখানে ফুলকপি আলু পোস্তটাই করে নিচ্ছি। আর পোস্ততে তো জানেন পেঁয়াজ না দিলেও চলে আর কি। তো ফুলকপিগুলোকে এখানে খুব ভালোভাবে আমি এখানে ভাজা করে নিয়েছি। ভাজা করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলুটা। তো এই 3 বেলা একটা রান্না কিন্তু সবার বাড়িতেই কিন্তু একটা সমস্যা আর কি। যা অনেকের বাড়িতে দেখেছি দুপুরবেলা একটা তরকারি করলে সেটা হয়তো রাতের দিকে অল্প অল্প করে হয়ে যায়, কিন্তু আমার বাড়িতে সেটা হয় মাসে একবার, নাহলে সপ্তাহে একবার। সপ্তাহে একবার হয় না বললেই চলে, মাসে ওই একবার। কোনো দিন যদি আলু পোস্ত করা হয় আর যদি আগের দিনে চিকেন একটু থাকে, সেক্ষেত্রে সেটা একটা আলাদা ব্যাপার। তো এদিকে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তার উপর থেকে দিয়ে দিলাম একটু আদা বাটা, ফুলকপি, একটু লঙ্কার গুঁড়ো আর আরও সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে একটু জল দিয়ে এটাকে এদিকে ফুটতে দেবো। আর আগের দিন বর্মশাইদের যেখানে রাস্তা হচ্ছিল সেখানে না বেশ অনেক মাছ ধরেছিল, বাটা মাছ, বোয়াল মাছ, কই মাছ, প্রচুর কিছু মাছ দিয়েছিল। তো সেখান থেকে বর্মশাই ওই বোয়াল মাছ আর বাটা মাছটা নিয়ে এসে, কিন্তু বোয়াল মাছ কীভাবে রান্না করতে হয় সেটা আমার জানা নেই। আমার এক বান্ধবী, শাশুড়ি মা সবাই বললো ওটা নাকি প্রচণ্ড ছেটকায় চারিদিকে, তো সেই কারণের জন্য গায়ে আগে থেকে একটু তেল মাখিয়ে নিতে। তো সেই জন্য সেই ভিডিওটা করা হয়নি। এদিকে হয়েছে মাছের ঝাল, আর বাটা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ফুলকপি আলু পোস্ত, চাটনি, পাঁপড় আর ওদিকে মাছের ঝাল। বাটা মাছে কাঁটা থাকে বলে অনেকেই খেতে ভালোবাসে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাটা মাছের টক, বাটা মাছের পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল বা সর্ষে পোস্ত দিয়ে ঝাল। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এদিকে লাঞ্চ হয়ে যাচ্ছে, লাঞ্চ সেরে আজকে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে বড়মশাইদের যেখানে রাস্তা হচ্ছে সেই রাস্তাটা দেখার জন্য। মাঝে মাঝে একদমই তো বাড়িতে একঘেয়ে থেকে থেকে সত্যি কথা বলতে বেরোতেও খুব একটা ভালো লাগে না। আর বড়মশাই কিন্তু খুব ভালো এখন গাড়ি চালাতেও শিখে গেছে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান দিকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে মন্দিরটাতে আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি, একদমই বাড়ির সামনে আর কি। আর রাস্তাটা হচ্ছে বাড়ির একদম সামনে, এই যে মেন রোডে আমরা উঠে পড়েছি। আর ওই যে ডান দিকে দেখো অরেঞ্জ কালারের ফুলগুলো, এই ফুল গাছ একটা আমাদের বাড়িতে ছিল। তো যাই হোক গাছটা কেটে দেওয়া হয়েছিল কিছু সমস্যার জন্য। আর এই যে বাঁ দিকের রাস্তাটা হচ্ছে, এটা কমপ্লিট হলে তারপর আবার এই ডান দিকের রাস্তাটা হবে। তো কি ভালো লাগে যখন এরকম এই জিনিসগুলোকে কাছ থেকে দেখতে পাই। আর সামনেই একটা মেশিন আছে দেখাচ্ছি, এই মেশিনটা বড়মশাই যখন রাতে না মানে নাইট ডিউটিতে যায় তখন এই মেশিনটা দিয়ে ওদের ঢালাইয়ের কাজটা হয়, সেটা আমাদেরকে দেখায়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সাথে।